যখন 2022-2023 সালে একের পর এক ফ্যামিলি ড্রামাগুলো হচ্ছিল, সিরিয়ালগুলো হচ্ছিল, তখন বাঙালি অডিয়েন্স প্রচুর জ্বালিয়েছে আমাদের এখানকার ফিল্ম মেকারদের যে আমাদের এখানে বড় বড় কাজ হয় না, কোনো স্মার্ট মুভি হচ্ছে না, ভালো কন্টেন্টের অ্যাকশন মুভি এলে আমরা দেখতে পাবো, এইভাবে প্রচুর পরিমাণে মাথা খারাপ করে দিয়েছিল। যে কারণে অনেকজন পরিচালক, অনেকজন প্রডিউসার এই বছর অ্যাপ্রোচ করেছে কিছু মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ আনার, কারণ তাদের মনে হয়েছে যে এখানকার অডিয়েন্স এতটা সাপোর্ট করার চেষ্টা করছে, এখানকার অডিয়েন্স এতটা পাগল মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা দেখার জন্য, যেগুলো একটু ভালো কন্টেন্টের ওপর হবে, তাহলে কেন করব না। কিন্তু আলটিমেটলি আমাদের এখানকার অডিয়েন্সের মতো, বাংলা অডিয়েন্সের মতো হিপোক্রিট অডিয়েন্স আপনারা বিশ্বের কোথাও খুঁজে পাবেন না। এরা সিরিয়ালই গিলবে, এরা সিরিয়াল দেখতেই হলে যাবে 200-250 টাকা খরচ করে, কিন্তু একটা ভালো কনসেপ্টের কাজের পাশে থাকার জন্য এদের বিন্দু মাত্র সময় নেই। এবং তার সঙ্গে সঙ্গে জুড়ে বসেছে কিছু মাল্টিপ্লেক্স ওনার যারা হিন্দি সিনেমাকে বেশি, এবং এটাও তাদের দোষ নয়, কারণ তারা দেখছি কলকাতার বুকে হিন্দি সিনেমা অনেক বেশি চলছে, যেগুলোর হাইপ নেই সেগুলো এসে বেটার কালেকশন করে চলে যাচ্ছে। ছোট্ট উদাহরণ দিই, পৃথ্বীরাজ, যেটা অক্ষয় কুমার ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্লপ সিনেমা, সেটা কলকাতা থেকে 3.5 কোটি বিজনেস করে চলে গেছিল। এখানকার হিট সিনেমাগুলোকে সেই বিজনেস করতে পারছে বাংলার? মানে সিরিয়াসলি লজ্জাজনক ব্যাপার। তো আজকে কথা হলো পাড়িয়ার ডে ওয়ানের অ্যাডভান্স বুকিং নিয়ে। আমি চূড়ান্তভাবে সিনেমাটা নিয়ে এক্সাইটেড রয়েছি, যেমনভাবে দেবদা বা জিদ্দার সিনেমা নিয়ে থাকে এটা নিয়েও প্রচুর পরিমাণে এক্সাইটেড, কারণ এটা কিন্তু একটা গেম চেঞ্জার সিনেমা হতে পারে বাংলা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার জন্য। এবার শুধু মানে কমার্শিয়াল সিনেমা বানিয়ে দিলেই তো মানে তাদের কাছ থেকে অডিয়েন্সকে দেখতে যেতে হবে। আজকে যখন বলিউডে সালার আসছে, মানে সাউথে যখন সালার আসছে বা অ্যানিমেল আসছে বা জওয়ান আসছে, অডিয়েন্স রিভিউয়ের অপেক্ষা করছে না, ফটাফট টিকিট কাটছে। আর যত যেই বলুক যে কলকাতায় নন বেঙ্গলি প্রচুর থাকে, তারাই দেখছে ঘন্টার মাথা। নিজে আমি ভোর 6টার শো দেখতে গেছিলাম, টাইগার 3, 6টা বা 7টার শো হবে। বেশিরভাগ জন বাঙালি ছিল, সবাই বাঙালি। অথচ এই বাঙালিদের ঘুম ভাঙছে না যখন কোনো বাংলা সিনেমা আসছে, তখন 10টার আগে এদের ঘুম ভাঙবে না, তখন এদেরকে রিভিউ দেখতে হবে, তখন এদেরকে দেখতে হবে সিনেমা ভালো না খারাপ, কোনো খুঁত আছে কিনা। 1% যদি খুঁত থাকে এরা হলে যাবে না। এবং এটাই হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় প্রবলেম। তো প্যারিয়ার অ্যাডভান্স বুকিং নিয়ে কথা বলতে গেলে প্রথমেই দেখুন যেটা বলতে হবে, সই কম পেয়েছে। আজকে একটা সিনেমা যেটার হাইপ কলকাতা জুড়ে বিন্দুমাত্র নেই, তেরি বাতমে এসে উলঝা জিয়া, যেটার হাইপ বিন্দুমাত্র পর্যন্ত নেই, সেই সিনেমাটা কত শো পেয়েছে আপনারা জাস্ট গিয়ে দেখে আসুন। ভর্তি ভর্তি শো, এক একটা মাল্টিপ্লেক্সে 7-8টা করে শো দেওয়া হয়েছে। অথচ বাংলার বুকে এরম একটা কাজ, এত ভালো কনসেপ্ট, এরম ধরনের কাজ, সেটা যদি না বক্স অফিস আনতে পারে, তাহলে পরবর্তীকালে কোন রাইটার, কোন ডাইরেক্টর এত ভালো স্টোরি নিয়ে একটা বড় অ্যাপ্রোচের কাজ করবে আপনারাই বলুন। অডিয়েন্সের সাপোর্ট ছাড়া কিচ্ছু হবে না। কিন্তু অডিয়েন্সের সাপোর্ট এখানে নেই, কেউ একটা মুখ তুলে কথা বলবে। আজকে পলিটিক্যাল নানা কারণে বক্তব্য বলে এত লোক রাস্তাঘাটে মিটে নেমে লড়াই করছে, কিন্তু এই যে জিনিসটা বাংলার বুকে হিন্দি সিনেমা, যেটার খুব একটা হাইপ নেই, সেটা এসে এত বেশি শো পাচ্ছে যে মানে বাংলা সিনেমাটার 10% যদি লোক এই হিন্দি সিনেমাটার হয়, সেটা বাংলা সিনেমাটা থেকে বেটার কালেকশন করে চলে যায়। মানে বুঝতে পারছেন ব্যাপারটা? ধরুন বাংলা সিনেমাটায় হয়তো সমস্ত হলে ভিড় বেশি হচ্ছে, কিন্তু হিন্দি সিনেমাটা এত বেশি শো পেয়েছে, সেটা হয়তো 10% করে হয়তো বেশিরভাগ হলে হয়তো অকুপেন্সি দেখা যাচ্ছে, সেটা দেখবেন দিন শেষে হয়তো বেটার বিজনেস করে চলে গেছে কলকাতায়, কারণ শো তো ওটাকে দেওয়া হচ্ছে। আজকে এই সিনেমাটা একটা সিঙ্গেল স্ক্রিনও ভালোভাবে পায়নি, সে মিনার হোক, বিজলি হোক, বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে সিনেমাটাকে শোই দেওয়া হয়নি। অথচ সেই একই সিঙ্গেল স্ক্রিনে লিওকে সকাল 10টায় শো দিয়ে দেওয়া হয়। এইরকম ভাবে জিনিসপত্র চলছে এখন কলকাতার বুকে। নন্দন 1 দেওয়া হয়নি, কারণ সিনেমাটা যেহেতু 18+ এ সার্টিফিকেট, সেটাকে নন্দন 2-তে দেওয়া হচ্ছে। আর নন্দন 2 হাউসফুল গেছে, নন্দন 2 কিন্তু হাউসফুল গেছে, কিন্তু এটা খুশির খবর না, কারণ নন্দন 2 এর শো সংখ্যা খুবই কম, সেখানে খুব কমজন দর্শক হয়। তো তাই দিয়ে সিনেমা তো হিট হবে না। আর মাল্টিপ্লেক্স অডিয়েন্সের যদি কথা বলি, তারা সিরিয়াল দেখতে যাওয়ার জন্য 3 দিন আগে থেকে টিকিট কেটে রাখে, গোটা পরিবার নিয়ে নাচতে নাচতে যাবে। অথচ যখন বাংলার বুকে এরকম একটা কাজ হচ্ছে, এখানকার ইউথ অডিয়েন্সরা প্রচন্ড 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 পরিমাণে স্বার্থপরতা করছে। আমি মেনে নিচ্ছি বাংলাতে ভালো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা হচ্ছে না, একটা মেন্টালের জন্য ভিড় হবে না, আমি মেনে নিলাম যে মেন্টাল একটা সেই একই কনসেপ্টের সিনেমা, হ্যাঁ ওটাও খারাপ হয়নি, কিন্তু ওটার ভিড়টাও হবে না, আমি মেনে নিচ্ছি। কিন্তু পাড়িয়া নিয়ে আমার আশা ছিল যে একটা হাইপ দেখা যাবে। আমার আশা ছিল যে পাড়িয়া নিয়ে লোকের মধ্যে একটা আমি ক্রেজ দেখতে পাবো, কারণ এই বাঙালি বহুদিন ধরে চেঁচাচ্ছিল বাংলাতে একটা ভালো কাজ হোক, দেখতে যাবো। কিন্তু এত কম শো পেলে, অডিয়েন্সের সাপোর্ট না থাকলে, এই কটা শোতে যদি অডিয়েন্স পাগলের মতো ভিড় করে টিকিট কাটতো, সেকেন্ড সপ্তাহে শো বাড়াতে বাধ্য হতো হল মালিকরা। কিন্তু এখানকার অডিয়েন্সের সাপোর্টই নেই। মানে এইভাবে কি করে নতুন হিরো উঠে আসবে? দেবদা বা জিদ্দার টাইমের অডিয়েন্স অনেক অনেক ভালো ছিল, সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, অনেক ভালো ছিল। তারা যাই হোক দিনের শেষে দেখতে যেত। কিন্তু এখনকার অডিয়েন্স, এখনকার যারা ইউথ, তারা প্রচন্ড নিজেদের বাংলাকে নিয়ে তাদের প্রচুর লজ্জা। হিন্দিতেই যদি বলছি, তো আজকে সেম কনসেপ্ট যদি কাজ একটা কোনো মানে নাম করা নাও হিরো করতো, যদি কোনো নেপোকেটও করতো, আজকে দেখতেন ভিড় অনেক বেশি হতো, ক্রেজ অনেক বেশি হতো। কিন্তু বাংলা বলে আজকে লোকের বিন্দুমাত্র কোনো উৎসাহ নেই। সেই রিভিউ দেখবো, রিভিউ দেখে ঠিক করবো যাবো কি যাবো না। আমার এই সিনেমার ট্রেলার দেখে মনে হয়েছিল লোকে অন্তত এই সিনেমাটার জন্য রিলিজের আগে থেকে একটা হাইপ দেখাবে, আগে থেকে একটা আগ্রহ দেখাবে, কিন্তু না।
বিন্দুমাত্র সেই এক ঘটনা। তো আমার মাঝে, মাঝে সত্যি মনে হয় যে এই দেবদা, জিৎদাদের বড় সিনেমা করার দরকার নেই। দেবদা যে খাদান করছে বা জিৎদা যে পরবর্তীকালে বস ছিলেন, বা আই থিংক দরকারই নেই। কারণ ওই অডিয়েন্স যখন চাইছে না, দরকার নেই। তোমরা সিরিয়ালই করো বস। কারণ এখানকার অডিয়েন্স ভালো নয়। সত্যি কথা বলছি, ভালো নয়। এই সিনেমাটা যদি এই রেসপন্স হয়, মানে কি বলবো, জঘন্য ব্যাপার। হ্যাঁ, কিছু, কিছু টিকিট বুকিং হচ্ছে কিন্তু স্যার ওইটুকুতে কিচ্ছু হবে না। এবার দেখার কালকে স্পট বুকিং কেমন হয়। আপাতত যদি অ্যাডভান্স বুকিং এর কথা বলি, প্রচন্ড পরিমাণে হতাশ হয়েছি। কারণ এটা আমার মনে হয়েছিল যে একটা হাইপ ক্রিয়েট করবে। কিন্তু তা একদমই হয়নি। এবার দেখা যাক কালকে স্পট বুকিং ভালো হয় কিনা। যদি দেখা যায় স্পট বুকিং ভালো হচ্ছে, তাহলে বুঝতে হবে ঠিক আছে, নাহলে বুঝবো সেই লোকে রিভিউর জন্য পে করে। তবে এই সিনেমাটার একটা পজিটিভ দিক কি, এই সপ্তাহে কোনো বড় কোনো বাংলা সিনেমা নেই, বা খুব বড় কোনো হিন্দি বা সাউথের সিনেমা এই সপ্তাহটায় নেই। তো লং রানে চলার সুবিধাটা পাবে, যেটা মানুষ পায়নি, যেটা মেন্টাল পায়নি। এই সিনেমাটা সেই সুবিধাটা পাবে। কারণ মেন্টালের পর একটা ফাইটার ছিল, মানুষের পরে একটা ছিল হচ্ছে অ্যানিমেল। এই সিনেমাটার ক্ষেত্রে ওই প্রবলেমটা নেই। এটা একটা বড় সুবিধা রয়েছে এই সিনেমাটার ক্ষেত্রে। তো যদি লং রানে ভালো চলে, সেটাই সিনেমাটার জন্য ভালো। তারপর সরস্বতী পুজোর উইকেন্ড, ভ্যালেন্টাইন্স ডে টাইম চলছে, তো সেই টাইম অনুযায়ী যদি চলে যায় বাই চান্স ভালো। কিন্তু ডে ওয়ান অ্যাডভান্স বুকিং যদি কথা বলি, তাহলে আমি খুবই হতাশ হয়েছি। কারণ এই সিনেমাটা আরো বেটার কিছু ডিজার্ভ করে। আমি তো গ্যারেন্টি দিচ্ছি এই সিনেমাটা কিছু একটা হবে। যাই হোক, কালকে দেখতে যাবো অবশ্যই। মানে কি বলবো আর, এখানকার অডিয়েন্সের কিছু বলার নেই। এই একই সিনেমা আজকে হিন্দিতে আয়ুষ করতো, মানে সালমান খানের যে আর কি সালা, দেখতেন অনেক বেশি ক্রেজ এখানে দেখা যেত, বাংলাতেই দেখা যেত। কিন্তু বাংলার অভিনেতা বিক্রম এতটা চেহারা বানিয়েছে, এতটা খেটেছে, এরকম ভাবে ডেডিকেশন দিয়েছে, তারা তো চাইলেই কোনো নর্মাল একটা সিনেমা বানাতে পারতো, কিন্তু করেনি। তো কি বলবো এখানকার অডিয়েন্সকে আর। যাই হোক, এটাই ছিল আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে কত ভাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই।